হ্যালো বন্ধুরা, কীরকম আছো তোমরা? আশা করি সবু ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকের যে ভিডিওটা তোমরা লোকে শেয়ার করি আর এটা হচ্ছে ওই যে আমার অ্যানিভার্সারির দিনেরই একটা ভিডিও। মানে সঙ্গে সঙ্গে সব ভিডিও আপলোড করতে পারছি না, একটু ব্যস্ততার মাঝেও আসলাম। তো এখন একটা একটা করে ভিডিও তোমরা সাথে মানে আপলোড করি আর কি। তোমরা ভিডিওগুলো দেখিও, আশা করি ভিডিওটা ভালোও লাগবে তোমরা। আর তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো, আশা করি তোমরা জানাও যে আমি আমার অ্যানিভার্সারির সময় আমি আমার ঘরে আসলাম না, ঘর থেকে অনেকটা দূরেও আসলাম। তো এটার কারণে আর কি কিনারে একটা মন্দির আছিল অ্যানিভার্সারির দিনে সকাল সকাল আমরা স্নান টান করে মন্দিরেও গেছিলাম। তারপরে মন্দিরে এখানে ধূপ মম জ্বালাইয়া চাটা ওটা জ্বালাইয়া দিছিলাম, তারপরে একটু ঘোরাঘুরিও করছিলাম। এটা একটা ভিডিও কিন্তু আমি আপলোড করছিও। তো যারা দেখছো না মানে আমার চ্যানেলে গিয়ে দেখে যাও, একটা বড় ভিডিও আপলোড করছি। তারপরে রাত্রে আমরা ছোটোখাটো একটা মাংসর পার্টি করলাম আর কি। তো এখানে দেশি মুরগি পাইছি না, কিনারাতে কিতা করলাম, এগুলো যে কয়লার না কিতা কয়, তো এটা মুরগি আনছে আর কি আমার হাজব্যান্ডের বাজার থেকে। আর ভাবছি দেশি মুরগি না যখন, তো একটু শুকনা শুকনা করে একটু সুন্দর করে রান্না করবো, যেরকম খাওয়া যায় আর কি, মানে টেস্ট হয় এটার লাগে। আর মাংস রাঁধতে তো কত নমুনা আছে, সেটা তো তোমরা জানো। যেমন ধরো সব ধরনের মশলা পেস্ট করতে লাগে, আর এমনিতে যেটা সবজি রান্না করতে আমরা যেমন মশলা লাগে, তার চেয়ে কিন্তু বহুত বেশি মশলা আমরা ধরো মাংস রাঁধতে লাগে। যেমন ধরো এই গরম মশলা লাগে, মিট মশলা লাগে, এটা এটা নানান কিছু লাগে। তো আমার কাছে অত কিছু নাই, আমি খুব সাধারণভাবে কিন্তু আজকে মাংসটা রান্না করছি। আর এক নম্বর কথা হলো, এখানেও কিন্তু আমার কাছে কোনো গ্রাইন্ডার মেশিন নাই। দেখো আমি কোনো ধরনের কোনো মশলা কিন্তু পেস্ট করতে পারছি না। একটা গ্রেটার আছে, গ্রেটার দিয়ে কী করছি, আদা, তারপরে পেঁয়াজ রসুন এগুলো গ্রেট করছি। আর কাঁচামরিচ যেগুলো, এগুলো আমি ছোটো ছোটো করিয়া মানে চাকু দিয়া কাটিয়া দিলাইছি। আর সত্যি কথা কইতে না নি, আমি কোনো ধরনের কোনো মিট মশলা গরম মশলা কিছুও দিছি না, তবে আজকে মাংস রান্না করছি। আর ওই যে দেখো উপরে একটা লেগ পিস দেখা যায়, দেখে কিন্তু এখনও আমার পেছান লোভ লাগার। আচ্ছা যাই হোক, যদিও আমি একদম সাধারণভাবে রান্না করছি আজকের মাংসটা, তবে স্বাদ কিন্তু প্রচুর স্বাদ হয়েছে। আর এখন দেখো মাংসটা কষানোর পরে বেশ সুন্দর কিন্তু তেল বেরিয়েছে। আর আজকের মাংসের মধ্যে তেল কিন্তু প্রচুর আছে এটার মধ্যে। আর আলু আগে আমি ভাজা করে রাখি দিয়েছিলাম। তো মাংসটা যখন পুরো কষানি হয়ে গেছে, তারপরে আমি আলুটা দিয়া আর নাড়াচাড়া করিয়া, আর আজকের মাংসটা ওই যে তোমরা কইলাম একবারে শুকনা শুকনা করিয়া বেশ স্বাদ করিয়া কিন্তু বানাইছিলাম। তো ওই যে কইলাম গরম মশলাও দিছিলাম, মিট মশলাও দিছি নাকি দেখো, নামানোর সময় কিন্তু বেশ করিয়া কতটা ধনিয়া পাতা দিয়া তারপরে নামাই লেছি। আর শুকনা শুকনা করে যে বানাইছি, এটার লাগে কিন্তু মাংসটা সত্যি কথা কইতে বেজান টেস্ট হয়েছে। আর আমার হাজব্যান্ডের তোমার গরম মশলা মিট মশলা ছাড়া কিন্তু আজকের মাংসটা বেজান টেস্ট হয়েছে। আর মাংসটা তো তোমরা দেখতেও পারো, একদম শুকনা শুকনা করে কষা কষা করে বানাইছি। আর আরেকটা কথা হইলো, মাংস থাকলে কিন্তু আমরা কিচ্ছু লাগে না, কোনো ডাল সবজি ভাজা কিছু লাগে না। বিশেষ করে আমার হাজব্যান্ডের শুধু মাংস দিয়েই চলবো, আর এক পিস লেবুই গেলে হয়ে যায়। তো আজকে রাত্রে এটাই আমরা খাবার আসলো আর কি। আর দেখো আজকে আমরা অ্যানিভার্সারি, আর শুধু এক মাংস তরকারি দিয়ে আমরা খাই, আর কোনো পার্টিও নাই। কিন্তু কর্মকে দেখো সিচুয়েশনে বাউন্ড করছে, আর যখন যেটা সামনে পড়বে এটা তো মানিয়েই নিতে লাগবো, কিছু করার নাই। তো ভিডিওটা কীরকম লাগছে পারলে অবশ্যই কমেন্টে জানাইও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। খুব তাড়াতাড়ি দেখা হইব আর একটা সুন্দর ব্লগ ভিডিওর সাথে। আর আজকের লাগে তোমরা সবাই টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।